और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ओह माय गॉड, वाओ! तेरी नजरों ने दिल का किया जो हशर, असर ये हुआ अब इनमें ही डूब के हो जाऊं। अभी मजा आएगा ना भिड़ो। নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগার বাবুর আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আবারও আমি বড়দির বাড়ি যাচ্ছি আমার বড় ভাগনাকে আনতে। তো ও ঈদের দিনেই আসার জন্য বায়না করছিল, তো ঈদের দিন আমি যেতে পারিনি। তো তারপরেই আমি যাচ্ছি ভাগনাকে আনতে। তো বাড়ি থেকে বেরিয়ে অটোতে উঠে দাঁড়িয়েই যাচ্ছিলাম। রোদ ছিল, একটু হাওয়া লাগবে বলে দাঁড়িয়ে যাচ্ছিলাম। আর এখানটায় দেখুন আমাদের কোলাঘাটের বাজার বসে। তো রাস্তার ধারে সব লোকেরা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে নীল পূজা ছিল সেদিন। তো নীলকণ্ঠের পূজা ছিল, সেই জন্য সব দোকানদারিগুলো বসেছিল। সব লোকেরা যাচ্ছে গাড়িতে করে, হেঁটে হেঁটে, বেশ দারুণ লাগছিল দেখতে। অটো থেকে নামার পর স্টেশনে এসে আমি ফার্স্টেই টিকিটটা কাটলাম। টিকিটটা কাটার পর আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে টিকিট কাউন্টার থেকে অনেক দূরে। টিকিটটা কাটার পর আমি 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে রওনা দিলাম। এই যে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে উঠতে গেলে এই যে এখান থেকে যেতে হবে, যা পাহাড়ের মতো ঢালু রাস্তা দিয়ে যেতে হবে। আর এখানটায় কাজ হচ্ছে আরও, মানে সেই কোয়ার্টার হবে বলে। তো আমি ঢোকার কিছুক্ষণ আগে একটা লোকাল ট্রেন আসছিলো আর কি, সেটা আমি ধরতে পারিনি। সব লোকেরা এই যে চলে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের কোলাঘাটের 3 নম্বর প্ল্যাটফর্ম। তো আমি ঢুকলাম, তারপরে একটা ঘাটশিলার ট্রেন যাচ্ছিল। এই ট্রেনটা গেলে তারপরে হয়তো লোকাল ট্রেনের অ্যানাউন্সমেন্ট করবে। তো আমি দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বোর হচ্ছিলাম, সেই জন্য প্ল্যাটফর্মের সামনেও একটু ভিডিও শ্যুট করলাম। কী করব, ট্রেনটা অনেকক্ষণ ধরে আসছিল না, সেই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপরে লোকাল ট্রেনের অ্যানাউন্সমেন্ট করলো। এই যে আমাদের লোকাল ট্রেন ঢুকছে। এবার আমি লোকাল ট্রেনে উঠবো, উঠে তারপরে মেছেদায় যাব। তো ট্রেনটা থামার পর আমি ট্রেনের মধ্যে উঠে পড়লাম। তো আমি বেশি দূর যাব না, সেই জন্য আর বসিনি। একটা স্টপেজ পরেই আমাকে নামতে হবে, সেই জন্য আর বসলাম না। আর দুপুরবেলা ট্রেন তো এমনিতেই ফাঁকা থাকে। এই যে লোকাল ট্রেনে এইদিকে গাছপালাগুলো দেখুন, জাস্ট দারুণ লাগছে, মানে সবুজ গাছপালা। 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে একটাই মানে রেল লাইন, এদিকে একটা, আর সেদিকে 2, 3 মানে 1 আর 2 থাকে 1 নম্বরের প্ল্যাটফর্মের কাছে। তো এইদিকে 3 নম্বর প্ল্যাটফর্মটা অনেকটা দূরে, এদিকে শুধু একটাই মানে রেল লাইন আছে। আর ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে যে কারখানার মতো, ওটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি। ওখানে মানে সিমেন্ট তৈরি হয়, রামকো সিমেন্ট ফ্যাক্টরি ওটা। আর এই যে ওটা সিমেন্ট ফ্যাক্টরি, যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, রেলপথটা চলে গেছে, ওটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরিতেই যাচ্ছে। মানে সিমেন্টগুলো ইম্পোর্ট যে করে সেই জন্য আর কি, আর সব মালপত্র নিয়ে আসার জন্য ওই রেল লাইনটা করা হয়েছে। তো এদিকে কোনো দিন ঘুরতে আসলে ব্লগ টলগ করবো। তো দেখুন ট্রেন থেকে দেখতে কি সুন্দর লাগছে, যেমন সেই কোনো ফিল্মে বা ছায়াছবিতে আর যে যেরকম লাগে সিনগুলো, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছিল। আর এটা হচ্ছে একটা ছোট খাল ছিল, সেই জন্যই ব্রিজটা করেছে। দেখুন জাস্ট কি সুন্দর লাগছে। আমার তো সবুজ গাছপালা দেখতে হেবি সুন্দর লাগে, মানে দারুণ লাগে, কি বলবো। গাছপালা দেখলে ভালো লাগলে। আর ট্রেন বা বাস বলো, আমি সবসময় জানালার ধারেই বসতে পছন্দ করি। এই গাছপালা দেখবো, বাইরের জিনিসগুলো দেখবো, দেখতে একটু বেশি ভালো লাগে সেই জন্যে। দেখুন এখানটা থেকে আরও ভালো করে বোঝা যাচ্ছে ফ্যাক্টরিটা একটু। এই যে দেখতে আমি মেছেদা মানে
প্ল্যাটফর্মে চলে এলাম। প্ল্যাটফর্ম বলতে মেছেদা স্টেশনে সামনাসামনি এসে গেছি। ট্রেন থেকে নামবো, নেমে আমাকে আবার বাস স্ট্যান্ডে যেতে হবে। এই যে আমাদের এটা হচ্ছে মেছেদা স্টেশন। এখন ওভারব্রিজটা ভালো হয়ে গেছে, মেছেদা খারাপ হয়ে পড়েছিল অনেক দিন ধরে। যে আমাদের হচ্ছে এটা মেছেদা রেলওয়ে স্টেশন। তো এখান থেকে হচ্ছে ওই যে ওইদিকে একটা ভাঙা ব্রিজ ছিল, আর এটা হচ্ছে নতুন ওভারব্রিজটা করা হয়েছে। তো এখান থেকেই সবাই যাবে। ওভারব্রিজটা একটু দূরেই ছিল, এই যে নতুন ওভারব্রিজ করা হয়েছে। ভালোই লাগছে, বেশ মজবুত করে করেছে এবার। একদম টানা পুরো বাস স্ট্যান্ড পর্যন্ত করা হয়েছে। পুরো কমপ্লিট কাজ হতে তবেই ওভারব্রিজটা চালু করেছে, না হলে অন্য জায়গা থেকে ঘুরে ঘুরে সবাইকে বাস স্ট্যান্ডে যেতে হতো। চলুন আপনাদেরকে ভালো করে একটু ওভারব্রিজটা দেখাবো। যে এদিকে ফের টিটিরা দাঁড়িয়েছিল, টিকিট চেক করছে সবার। এ দেখুন অনেকটাই চওড়া করেছে ওভারব্রিজটা, দু সাইড দিয়ে লোক যেতে পারবে ভালো রকমভাবে। আগেরটা অতটা চওড়া ছিল না, এবারেরটা একটু বেশি চওড়া হয়েছে। আগের বারেরটা এরকম ঘেরা ছিল না এত, এবারেরটা পুরোপুরি দুই সাইডে ঘিরে দিয়েছে। ভালোই লাগছে। এখনও সব কিছু মানে যে টাইমিং যে ঘড়ি টড়িগুলো থাকে সেগুলো এখনও খোলেনি। ভালোই লাগছে, নতুন তো করেছে, সেটা একদম চকচক করছে। এই যে দেখুন এখান থেকে বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাবে। এখান থেকে নেমে তারপরে বাস স্ট্যান্ডে যাব। তো আমি সিঁড়ি থেকে নেমে পড়েছি, নেমে এবার বাস স্ট্যান্ডের দিকেই যাব। আর এই যে এটা হচ্ছে পুরনো ওভারব্রিজটা, এই যে এটাই ভেঙে আর কি খারাপ হয়ে গেছে, আর ওটা হচ্ছে নতুন ওভারব্রিজ। এটা ভেঙে গেছে মাঝখান থেকে ভেঙে গেছে, এগুলো সব ঝরে ঝরে পড়ে গেছে, সেই জন্য আর কি এটা বন্ধ করে দিয়েছে। ওটা নতুন হতে অনেকটা টাইম লেগে গেছিলো। যে দেখছেন নীলকণ্ঠের পুজো, সব পুজো দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে ওনারাও। আর এই দিকটাই হচ্ছে বাস স্ট্যান্ডের আগে, এখানটায় ফলের মার্কেট, এখানে ফল টল বসে, সব ফল যদি কেউ নিয়ে যায় আর কি। এখানে রেলওয়ে স্টেশনের সময় ফল দোকান তো থাকবেই, বাস স্ট্যান্ডও আছে, যেহেতু লোক রিলেটিভদের বাড়ি যাবে কিনে এখানে নিয়ে যাবে। তো আমি এই যে মেছেদা রেলওয়ে স্টেশন আর প্ল্যাটফর্ম আর বাস স্ট্যান্ড পুরো পাশাপাশি, একটু দূরে না, একদম সামনাসামনি। যে ওই যে বাসটা দাঁড়িয়ে আছে হলদিয়া কোলাঘাট, ওটাই আমি উঠে পড়বো এখন আপাতত, কেননা আমাকে তমলুকে নামতে হবে একবার। তো কেন নামবো সেটা আপনারা বুঝতে পারবেন ফুল ব্লগটি দেখলে। তো ওই বাসটায় উঠলাম না, একটা বাস চলে যাচ্ছিলো, সেই জন্য দৌড়ে দৌড়ে এসে বাসটায় উঠে পড়লাম। বাসটায় সেরকম ভিড় ছিল না, খালি ছিল, সিট আমি পেয়ে গিয়েছিলাম। তো দুপুর টাইম, রোদটা একটু লাগছিল। তারপরে দেখতে দেখতে আমি তমলুকে চলে এসলাম। এই যে এই জায়গাটা তো আপনারা আমার অন্য ব্লগেও অনেকবারই দেখেছেন। তমলুক এই যে হসপিটালেই ঢুকছে। এই যে দুপুর বলে আজকে আউটডোরে একটু ভিড় ছিল না। রোদ দেখছেন কত, পুরো খাঁ করছে রোদ, মানে বাইরের দিকে লোক নেই। এই যে আর ওষুধ দোকানেও সেরকম একটা ভিড় ছিল না, একদম কম ভিড় ছিল। তো ওষুধটা আমি নিয়েছি। এগুলো হচ্ছে আমার মায়ের ওষুধ, এই যে এই সব ওষুধগুলো আমার মায়ের। আর এদিকেরগুলো হচ্ছে জামাইবাবুর ওষুধ। জামাইবাবু ফোন করে আমাকে বলে দিয়েছিল আমি যাচ্ছি যেহেতু ভাগনাকে আনতে, সেই জন্য আমি এখান থেকে জামাইবাবুর ওষুধগুলো নিয়ে নিলাম। তো মায়ের একটা ওষুধ পাইনি, তো আমি মেন গেট থেকে বেরালাম, বেরিয়ে অন্য একটা মানে প্রাইভেট যে দোকানগুলো হয় সেখান থেকে ওষুধটা মায়ের নেব, সেই জন্য সেই দোকানের দিকেই যাচ্ছিলাম। ওখান থেকে মায়ের ওষুধটা নেব, নিয়ে তারপরে আবার বাস ধরে যেতে হবে। এই যে এদিকে আসলাম, এদিকে এসে যে ওষুধ দোকান দেখতে পাচ্ছেন, যে ওষুধ দোকান থেকে এই ওষুধ দোকানটা থেকে এই ওষুধটা নিলাম। এটা হচ্ছে নিউরোবিয়ান ফ্রুট ওষুধ, নার্ভের মায়ের জন্য। ওষুধটা নেওয়ার পর এই যে আবার
মেন রোডের দিকে আসলাম। রোদ যা খাঁ খাঁ করছে, আর এখানে যেখানটায় বাস দাঁড়ায় সেখানটায় একটা কোনো ছাউনি নেই যে লোক ছাওয়াতে দাঁড়াবে, তো খাঁ খাঁ রোদের মধ্যেই দাঁড়াতে হবে। তো একটা বাস আসছিল, প্রথম আমি দূর থেকে বুঝতে পারিনি, তারপর দেখলাম যে ওটাই আমার উঠলে চলবে না, ওটা হলদিয়া বাস। আর এই যে নন্দীগ্রাম মেছেদা, এই যে নন্দীগ্রাম বাসটাতেই উঠলাম। বাসটায় সিট বলতে একদম লাস্টের সিট পেয়েছি। লাস্টের সিটে বসলে কী হয়, প্রচুর বাসটা নড়াচড়া করলে প্রচুর হয় আর কি, কষ্ট হয় বসতে। তো দেখতে দেখতে এটা হচ্ছে নন্দকুমার বাস স্ট্যান্ড, নন্দকুমার হাই রোড। এখান থেকে পুরো হাই রোড, এখান থেকে একদম এখানটায় আসলে একদম দীঘার বাস আর সব জায়গা থেকেই পাওয়া যায়। এই যে নন্দকুমার হাই রোড, এটা হাই রোডের বাসের স্ট্যান্ডগুলো হেভি করেছে। এই যে এটা হচ্ছে দীঘার বাসই চলে গেল, দীঘা যাওয়ার বাস। আর আমার দিদি বাড়ি থেকে দীঘা তো একদমই সামনে। আর এটা হচ্ছে হলদি নদী, ওটা হলদি নদী যাচ্ছিল। এটা হচ্ছে নদীর সেতুটা হচ্ছে মাতঙ্গিনী সেতু, সেতুটার নাম হচ্ছে মাতঙ্গিনী সেতু। এটা হচ্ছে জায়গাটা হচ্ছে নড়ঘাটে এই নদীটা আর কি, হলদি নদীটা আছে। মানে হলদি নদীর মেন হলদিয়াতেই, কিন্তু তার শাখাগুলো আর কি এদিকে ছড়িয়ে আর আছে, সেই জন্য আর কি। তো নদীটা পাড়িয়ে এলাম, নদীর ধারে ধারে সব লোকেদের বাড়ি, টালির বাড়ি আরে। আর এটা দেখুন, এই যে এদিকে দীঘা যাওয়ার রেল লাইন, এটা এখান থেকে মানে ট্রেনে গেলে এই লাইনটাতে যেতে হবে, মাঠের মাঝখান থেকে রেল লাইনটা। দারুণ লাগছে দেখতে। তো দেখতে দেখতে আমি বাস থেকে এবার আমার সময়ও হয়ে এসেছে। বাস থেকে নেমে টোটো স্ট্যান্ডে এলাম। এখান থেকে টোটো ধরে আবার দিদি বাড়ির দিকে রওনা দেব। তো টোটোতে আমি ফার্স্টে একাই বসেছিলাম, কেউ আসছিল না। অনেকক্ষণ বসে থাকার পর তারপর আরও কয়েকজন মানে মাসিমা পিসিমা আরই আসলো, ওনারাও বসলো। তারপরে ওনারা তো সামনাসামনি নেমে পড়েছিল, আমাকে অনেকটাই যেতে হয়েছিল। তো আমি একাই টোটোতে যাচ্ছিলাম। তারপর থেকে যেতে যেতে ভিডিওগুলো করছিলাম, যেগুলো ফিশারি, এখানে চিংড়ি মাছ চাষ হয়। আর এদিকে একটু খাল রয়েছে, আর এদিকে সব ফিশারি টিশারি, এগুলোতে মাছ চাষ হয়। এখন গরমের জন্য অতটা চাষবাস হচ্ছে না। তো দেখতে দেখতে আমি একদম সামনাসামনি চলে এসেছি। এবার আমি টোটো থেকে নামবো। এই যে এখানটাতে আমাকে নামতে হবে, এখান থেকে নেমে তারপরে হেঁটে যাব। নিয়ে পড়েছে ব্রিজটার সামনে, মানে ওই পারে যাব না, তারপরে অনেকটা হেঁটে যেতে হবে। সেই জন্য আমি দিদিকে ফোন করে বললাম ভাগনাকে পাঠানোর জন্য। তো ভাগনা সাইকেল নিয়ে আসলো। সাইকেল নিয়ে আসার পর বাড়িতে চলে এলাম। এসে এই যে দিদি বাড়ি, এটা বাড়িতেই ঢুকলাম। ঢুকে প্রথমে একটু ভিডিও করছিলাম, তারপরে দিদি বললো ফ্রেশ ট্রেশ হয়ে নে। তো এরপরে ফ্রেশ ট্রেশ হব, হয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেশারে হওয়ার পর দিদি আমাকে ম্যাঙ্গো জুস দিল। খাওয়ার পর তারপরে দুপুর হয়েছিল, বাড়ি থেকে বেরিয়ে আসার সময় খেয়ে আসা হয়নি, তো দিদি বাড়ি থেকে এসেই খেলাম। তো দিদি দিয়েছিল হচ্ছে মাটন, জামাইবাবু নিয়ে এসেছিলো, মাটন হয়েছিল, ভাত হয়েছিল, আর ডিম ভাজাও দিয়েছিল, আর আমের চাটনি দিয়েছিল। আমের চাটনিটা মিষ্টি করেছিল, তো আমের চাটনি আমার বেশি মিষ্টি ভালো লাগে না, জন্য আমের চাটনিটা কমই খেয়েছি। তো মাটনটা এতটাই নরম হয়েছিল, হাত দিয়ে ছাড়ালে একদম ছাড়ানো যাচ্ছে। আর কাঁচা লঙ্কা তো আমার কি বলবো, কাঁচা লঙ্কা আমি সবসময়ই খাই। তারপরে বিকাল হতে একটু আমি বাইরের দিকে বেরিয়েছিলাম। এদিকে কি সুন্দর ধান চাষ হয়েছে, আমাদের ওদিকে এখন তো আর চাষবাস হয় না। তো দিদিদের এদিকটায় বেরিয়েছিলাম, কি সুন্দর। এই যে দেখুন ছাগলগুলো, দেখুন ছাগল বাচ্চা তার মায়ের দুধ খাচ্ছে, বেশ কি সুন্দর লাগছে। এই যে ধান চাষবাস হয়েছে, কি সুন্দর লাগছে। আর এই যে তাল গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে না? সেই এইসব মানে জিনিস বা এইসব দৃশ্যগুলো গ্রাম এলাকায় ভালো লাগে দেখতে বেশ। এই যে রাস্তার দু সাইড দেখে সুন্দর তাল গাছগুলো গাছে,
তারপরে আমিও ভাবলাম একটু আমাকেও দেখিয়ে দিই ধানবাড়ির সামনে। তারপর কী করব বলি একটু ধানবাড়ির দিকে আমিও নামবো, সেই জন্য ওদিকে গিয়েছিলাম। তারপরে একটু দেখলাম যে ড্র্যাগন ফ্রুটের গাছের মতো লাগছিল, সেই জন্য আমি যাচ্ছিলাম ওর দিকটাতে। ওই যে দেখুন দূরের দিকে রয়েছে, আর এদিকে তাল গাছ ছিল। আরে এই যে দেখুন, এটাকে আমি প্রথমে ভেবেছি ড্র্যাগন ফ্রুট, তারপরে সামনে থেকে যে দেখলাম না ড্র্যাগন ফ্রুটের গাছ না, এটা হচ্ছে এক ধরনের ক্যাকটাস গাছ। এগুলো সেই মরুভূমি এলাকাতে বেশি হয়, দেখা যায়। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো হচ্ছে ড্র্যাগন ফ্রুট, তারপর দেখলাম যে না। এই যে দেখুন ধান চাষ হচ্ছে, ধান কাটাও হচ্ছে ওদিকে। কিছু কিছু ধানগুলো পুরো পেকে গেছে। তারপরে আমি একটু ধানের ভালো করে ভিডিও করলাম। এগুলো পরে শর্ট ব্লগে দেব, ধানের ভিডিওগুলো। ভালো লাগছে দেখতে বেশ। আগে আমাদের ওদিকেও চাষবাস হতো, আমার মামারা চাষ করতো। ছোটোবেলায় আমরাও অনেক ধান বয়েছি, করেছি, বেশ ভালো লাগতো। ছোটোবেলার স্মৃতি এখনও মনে আছে অনেক, ভালো লাগতো। সবাই মিলে ধান বইতাম একটু একটু করে। তো ধানগুলো ছুঁয়ে দেখছিলাম, বেশ দারুণ লাগছে। তারপরে ওখান থেকে আসার পর এই যে এটা হচ্ছে আমার দিদিদের বাগান, ছোটো মতো বাড়ির মানে বাইরেই। পেঁপে গাছ হয়েছিল, তারপরে কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, আর এদিকে আম গাছে আমগুলো মানে কিছুটা পেকেছে কিছুটা পাকেনি। আর দিদি রান্না চাপিয়ে দিয়েছিল, বিকাল হয়ে গিয়েছিল সেই জন্য। আর এদিকে হচ্ছে কলা গাছগুলো দেখুন, এগুলো আমার ভাগ্নি লাগিয়েছিল। সিঙ্গাপুরি কলা গাছ না বর্ধমান কলা গাছ, সে বড় বড় কলা হয় যে, সেই কলা গাছগুলো মোচাও হয়েছে। কলা গাছগুলো বেশ ভালো লাগছে, বেশি বড় না একদম। কলা গাছগুলো ছোট ছোট কিন্তু অনেক কলা ধরেছে, ভালোই লাগছিল দেখতে। আর এটা পুকুরের জলগুলো পাতা পড়ে পড়ে একদম সবুজ হয়ে গেছে জলটা। আর এটা হচ্ছে আম গাছ। আর যে দিদিদের হাঁসগুলো বসেছিল, তাদেরও একটু মানে ভিডিও নিয়ে নিলাম। তারা ভয়ে পালিয়ে যাচ্ছে আমাকে দেখে। তারপরের দিন এই যে এবার তার পরের দিন সকালবেলা উঠে ভাগনাকে নিয়ে যাব, সেই জন্য দিদি শরবত দিয়েছিল, ডিম সিদ্ধ দিয়েছিল। দিদিকে বললাম আর কিছু করতে হবে না, চলে যাব আমি। না, বললো আবার পরোটা, ডিম ভাজা, আলু ভাজা করলো, ওগুলো একটু আধটু খেলাম। খেয়ে দিয়ে ভাগনা তো খেতে চায়নি একদম, তো ওকে জোর জবরদস্তি করে একটা খাইয়েছিলাম। তারপরে খাওয়ার পর আমরা আবার বেরোবো। তো আমাকে আর ভাগনাকে জামাইবাবু মানে ছাড়তে যাচ্ছিল স্টেশন পর্যন্ত, সেই জন্য আমি, ভাগনা আর জামাইবাবু খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে আমরা এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো এখান থেকে অনেকক্ষণ দাঁড়ানোর পর বাস টাস পাচ্ছিলাম না, সেই জন্য এখান থেকে টোটোতে করে বাজকুলে গেলাম। বাজকুল মানে ওটা হচ্ছে হাই রোড, ওখান থেকে মানে সব সময় বাস পেয়ে যাব। আর ওখান থেকে বাসগুলো একদম ডাইরেক্ট আমার বাড়ি পর্যন্ত পাবো। হাওড়া বাস বা কলকাতার বাসগুলো পেয়ে যাবো। ভাগনাকে একটু হাই করতে বললাম ব্লগটির মধ্যে, সে লজ্জা পাচ্ছিল, একদম বারবার শুধু মুখ ঘুরিয়ে নিচ্ছে ভিডিও থেকে। তো দেখতে দেখতে আমরা অনেকটাই রাস্তা চলে এলাম বাসে করে। আর বাসটাতে একদম ভিড় কমে গিয়েছিল, সেরকম ভিড় ছিল না। আর ভাগনা অনেক ক্লান্ত হয়ে গেছিলো রাত্রেবেলা জাগার কারণে, ফোন ঘাঁটতে থাকে, সেজন্য রাত্রেবেলা ঘুমাবে না, শুধু জেগে থাকবে। আসার সময় আস্তে আস্তে বাসে ঘুমিয়ে পড়ছিল, তারপরে আমার পাশেই ঘুমিয়েছিল। তারপরে বাসটা আস্তে আস্তে অনেকটাই জোরে জোরে আসছিল, আসার পর ভাগনা শুধু শুয়ে পড়ছে। সেই জন্য আমাকে লাস্টে বললাম, তুই যা পেছনের সিটে ভালো করে এখন ঘুমিয়ে পড়, একটু শুয়ে পড় পুরো পা হাত মেলে। পেছনের সিট পুরো খালি ছিল, সেই জন্য আমাকে বললাম পেছনের সিটে যেয়ে একটু ঘুমাতে। তখন ঘুমাচ্ছিল একটু।
তারপর দেখতে দেখতে আমাদের বাস পুরো একদম কোলাঘাটে চলে আসলো। কোলাঘাট চত্বরে মানে মেছেদা বাড়ি আসছে, আর এটা হচ্ছে আমাদের হলদিয়া মোড় বলতে পারেন। আর যেখানে দেখুন একদম রাউন্ড করে রাস্তাটা নিচের দিকে নেমেছে, এখানটাতে বেশ দারুণ লাগে দেখতে, পুরো গোল হয়ে রয়েছে, রাউন্ড হয়ে গেছে, দারুণ লাগছে। এখান থেকেই মানে আমরা যাব। এবার আমাদের নামারও সময় হয়ে গিয়েছিল, সামনাসামনি তো এসেই গিয়েছি। এই যে এটাই হচ্ছে হলদিয়া মোড় আমাদের। এখান আর কি যে কোলাঘাটের যে শের পাঞ্জাব, এই সামনেই শের পাঞ্জাব আছে। এই শের পাঞ্জাবের নামটা মানে অনেকে চেনে, কলকাতা থেকে লোকেরা ওই শের পাঞ্জাবে আসে। আচ্ছা, ওই ব্রিজ থেকে নেমে একদম লোকাল রাস্তায় চলে এলাম। বাসটা এখানে এসে একটা ধাবার সামনে দাঁড়িয়েছিল, ধাবা বলতে পারেন, হোটেলও বলতে পারেন। তো তারপরে বাস থেকে নেমে আমি আর ভাগনা তারপরে টোটোতে উঠলাম। টোটোতে উঠে আমাদের বাড়ির দিকে রওনা দেব। টোটোতে উঠলাম, উঠে আমরা বাড়ির দিকেই যাচ্ছিলাম। টোটোতে শুধু আমরা দুজনই ছিলাম, আর কেউ ছিল না। তো বাড়ি আসতে আসতেও সেই কী বলবো, 11:30 বেজে গিয়েছিল, 11টা 11:30 বেজেছিল। তো টোটোতে আমরা দুজনেই যাচ্ছি। ওই যে আস্তে আস্তে আমরা বাড়ির সামনাসামনি চলে এলাম। ভাগনা প্রথমে নেমে পড়েছে, নেমে ও বাড়ির দিকে যাচ্ছে। তারপর ওর পেছনে পেছনে আমিও চলে এলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আপনাদের সাথে অন্য একটি ব্লগে দেখা হবে। ভালো থাকবেন সবাই, টাটা।